আসসালামু আলাইকুম বন্ধুরা, অল্প টাকায় সবসময় বেশি স্পেসিফিকেশনস দিয়ে স্মার্টফোন তৈরি করে থাকে আমাদের সবার সুপরিচিত স্মার্টফোন কোম্পানি শাওমি। তো শাওমি তাদের নোট সিরিজকে গ্লোবালি ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ করে ফেলেছে। আমাদের চ্যানেলে Redmi Note 11 Pro 5G গ্লোবাল ভার্সন এবং Redmi Note 11 Pro 4G গ্লোবাল ভার্সনের দুটি স্মার্টফোন নিয়েই অলরেডি ভিডিও বানানো আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে কথা বলবো Redmi Note 11s স্মার্টফোনটিকে নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G96 চিপসেট, 90 হার্জের রিফ্রেশ রেট এবং সাথে ফোনটিতে রয়েছে আরও অনেক চমকপ্রদ ফিচার। তো বন্ধুরা, ফোনটিতে নতুন কী ফিচার রয়েছে, ফোনটি অফিসিয়ালি বাংলাদেশে কবে আসবে এবং বাংলাদেশে আসার পর ফোনটির অফিসিয়াল প্রাইস কত হতে পারে, এই সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যায়। তো বন্ধুরা, প্রথমে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। Redmi Note 10s ফোনটির ব্যাক সাইডে কিছুটা গ্রেডিয়েন্ট কালার করেছে শাওমি। ফোনটির ক্যামেরা বাম্প দেখতে অনেকটা Redmi Note 11 5G এর মতো, তবে কিছুটা পরিবর্তন করা হয়েছে ক্যামেরা বাম্পটি, যাতে দেখে খুব সহজেই বোঝা যায় যে কোনটা গ্লোবাল ভার্সন আর কোনটা চাইনিজ ভার্সন। বন্ধুরা, ফোনটির ব্যাক সাইডে পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাথে ম্যাট ফিনিশিং করা হয়েছে। আর ফোনটির ফ্রেমের চারিদিকে ফ্ল্যাট ডিজাইন করে কিছুটা কার্ভ করা হয়েছে। ম্যাট ফিনিশ হওয়ার কারণে ফোনটিতে আঙুলের ছাপ পড়ার সম্ভাবনা অনেক কমে গেছে বলা যায়। ওভারঅল ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রাখার, বামে রয়েছে সিম কার্ড ট্রে, নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ফোনটির উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, শাওমির ঐতিহ্যবাহী আয়ার ব্লাস্টার এবং স্পিকার গ্রিল। আর ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, অর্থাৎ পাওয়ার বাটনটাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। বন্ধুরা, আর এই ফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া আছে, যেখানে আপনি একটি সিম, একটি এসডি কার্ড অথবা একসাথে শুধু দুটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। Redmi Note 10s ফোনটির ওয়েট 179 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.1 মিলিমিটার। ফোনটির সামনে রয়েছে 1080p ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর ডিসপ্লের মাঝ বরাবর রয়েছে একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা। ফোনটি আপনারা তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, গ্রাফাইট গ্রে, পার্ল হোয়াইট এবং টুয়াইলাইট ব্লু। ওভারঅল সবকিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.43 ইঞ্চি 90 হার্জের একটি অ্যামোলেড ডিসপ্লে। এটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রেজুলেশন 1080x2400 পিক্সেল। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.5%, ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 409 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1000 নিটস। ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3। আর 90 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফোনটিতে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে গেমিং এবং নর্মাল ইউজের সময় আলাদা একটা স্মুথনেস ফিল করতে পারবেন। ফোনটির ডিসপ্লেটির চিন এবং বেজেল অনেক কম, আর ঠিক এই কারণেই ফোনটি দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। বন্ধুরা, স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G96 4G চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপিইউ থাকছে মালি G57 MC2। বন্ধুরা, এটি শাওমির দ্বিতীয় ফোন যেটা হেলিও G96 চিপসেট সহ আসে। এটি মিডিয়াটেকের হেলিও G95 এর সাকসেসর। শুনে মনে হতে পারে এটা G95 এর চেয়ে বেটার, কিন্তু আসলে তা নয়। সিপিইউ এর ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন নেই, জিপিইউ এর ক্ষেত্রে পরিবর্তন রয়েছে। তবে জিপিইউ আপগ্রেডেড নয়, উল্টো আরও কিছুটা ডাউনগ্রেডেড। তবে পুরোপুরি আবার খারাপ নয়, নতুন চিপসেট, সো নতুন অনেক কিছুই রয়েছে এটাতে। গত বছরে Redmi Note 10s ফোনটিতে হেলিও G95 চিপসেট ব্যবহার করা হয়েছিল, আর এবার Note 11s ফোনটিতে হেলিও G96 দিয়েছে। আর বন্ধুরা, Redmi Note 11 5G চাইনিজ ভার্সনটিতে মিডিয়াটেকের Dimensity 810 5G চিপসেট ব্যবহার করা হয়েছিল। ফোনটির তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 6GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ, 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। তো সব কিছু মিলিয়ে ভালোই পারফরমেন্স পাওয়া যাবে ফোনটি থেকে, এটা আশা করা যায়। আর ফোনটিতে 5GB পর্যন্ত ভার্চুয়াল RAM আপগ্রেড করার সুবিধাও রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে 0 থেকে 100% করতে পারে মাত্র 58 মিনিটে। আর 5000 mAh এর ব্যাটারি যেহেতু রয়েছে, আশা করা যায় 90 হার্জের রিফ্রেশ রেট থাকা সত্ত্বেও অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ফোনটি থেকে। বন্ধুরা, হেলিও G96 চিপসেটটি শুধু বেঞ্চমার্কে 3,40,000-এর মতো স্কোর করেছে, যা অলমোস্ট হেলিও G95 এর মতোই। আর পাবজিতে গেমিং এর সময় একদম হাই সেটিংসে মোটামুটি অনেক ভালোভাবে খেলতে পারবেন। পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া যাবে ফোনটি থেকে। আর 90 হার্জ রিফ্রেশ রেটের জন্য আলাদা একটা স্মুথনেস ফিল হবে গেমিং এর সময়। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, সো একটু বেশি সময় ধরে গেমিং করার সুবিধাও থাকছে। তবে চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, সো ব্যাটারি এফিসিয়েন্সির ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। 7 অথবা 8 ন্যানোমিটার হলে আরও একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেত ফোনটি থেকে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটার, কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে।
আর সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলক রয়েছে ফোনটিতে। অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 পাওয়া যাবে, আর সাথে থাকছে Xiaomi লেটেস্ট MIUI 13। বন্ধুরা Redmi Note 11s ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যা অ্যাপারচার f1.9। এছাড়াও ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার f2.4। ফোনটির রিয়ার ও সেলফি দুটি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। বন্ধুরা এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে স্লো মোশন, HDR, প্যানোরামা বাকি সব ক্যামেরা ফিচারই পাওয়া যায় ফোনটিতে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যার কারণে ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো পাওয়া যাবে। বন্ধুরা ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে এবং ফোনটির স্পিকার যথেষ্ট লাউড আর কোয়ালিটি অনেক ভালো। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 4G সাপোর্টেড স্মার্টফোন এটি। এছাড়াও FM রেডিওর সাপোর্ট রয়েছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 5.0 রয়েছে এই ফোনটিতে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে প্রাইজের দিক থেকে অনেক ভালো একটি ফোন। গত বছরের Redmi Note 10s ফোনটিতে 60 হার্জের অ্যামোলেড ডিসপ্লে ছিল, যা ওই ফোনটির ড্রব্যাক বলা যায়। তবে এবার Xiaomi সব ঘাটতি পূরণ করে Redmi Note 11s ফোনটি লঞ্চ করেছে। ডিজাইন থেকে শুরু করে বাকি সব কিছু পারফেক্ট লেগেছে, শুধু ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে 4K অপশনটি থাকলে আর একটু ভালো হতো। তো বন্ধুরা খুব শীঘ্রই আমাদের বাংলাদেশেও এই ফোনটি অফিসিয়ালি চলে আসবে, আর গ্লোবাল ভার্সনটি হয়তো আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে। সুতরাং যারা কিনতে চান কয়েকটা দিন অপেক্ষা করুন। তো বন্ধুরা Redmi Note 11s ফোনটির 664GB ভেরিয়েন্টটি $249 লঞ্চ করেছে রেডমি। আমাদের বাংলাদেশে আসার পর ফোনটির অফিসিয়াল প্রাইস 20 থেকে 22 হাজার টাকার মধ্যে হওয়ার পসিবিলিটি রয়েছে। তো বন্ধুরা আজকে Redmi Note 11s পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।